হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমরা আছি এখন কাশিমপুরের ভিতরে। তো এখানে সচরাচর বেশি আসা পড়ে না। আজকে আসলাম ভিডিও শ্যুটের জন্য সকাল সকাল। তো সাথে আছে মনোটোন, যেটা রিভিউ আপনারা দেখছেন। তো এটার ফার্স্ট রাইড ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বাইকটা চালাই। এত কিলো চলা, প্রায় 30,000 কিলো চলা বাইকটা এখন কেমন আছে। আমি সবসময় ভালো বাইক চালাই, তো এখন যদি এটা চালাই তাহলে বুঝতে পারবো যে এটার ভিতর কি কি সমস্যা আছে, এখন পর্যন্ত ইঞ্জিনটা কেমন আছে। তো চলেন একটা রাইড দিই। তো চলেন যাই। টর্ক এখনও ভালো আছে এই মাটির রাস্তায়। আর আমাদের এফআই ইঞ্জিনের থেকে কার্বোরেটর ইঞ্জিনের পাওয়ার একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। তো চলেন ওই যে সামনে যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাই। তো দেখি কেমন এখনও টর্ক কেমন, স্পিড কেমন আছে। গাড়িটা সবসময় এক হাতেই চলে। তো সামনে ব্র্যাম্বোর ক্লাচ এবং ব্রেক ইনস্টল করা আছে। যতই এগুলো ইনস্টল করা থাকুক না কেন, বাইরের আফটার মার্কেট যতই কিছু থাকুক না কেন, আপনারা এই স্টকের থেকে ভালো কোনোটাতে সার্ভিস পাবেন না। তো এদিকে এদিকে একটু উঁচা নিচা অফ রোডিং টাইপ রোড। তো চলেন যাই, একটা ছোট রাইড আপনাদের সাথে শেয়ার করি। এবং এদিকের প্রকৃতির মাঝে আজকে আসলাম একটা রাইড ইমপ্রেশন ভিডিও বানানোর জন্য। তো চলেন যাই। ওইরকমভাবে স্টাডি করি নেই। তো বাইকটা চালাতে ভালোই লাগতেছে, রাইডিং, ব্রেকিং এবং কমফোর্টিং বলতে পারেন 100-100। সুজুকির সাথে কমফোর্টে কোনো বাইক পারবে না। বাইকটা বলতে পারেন এক কথায় ইয়াং জেনারেশন এখন বলতে পারেন ক্রাশ। বাইকটা এই 2014 সালে যখন আমরা একদম হাফ প্যান্ট দিই তখনই লঞ্চ হয় এই বাইকটা। তাও সবার প্রথম আসে আপনার ইন্ডিয়ায়, তারপর ধীরে ধীরে বাংলাদেশে আসে। তো শুরুতেই শুধু ব্ল্যাক কালারটা পাওয়া যেত, তারপর আস্তে আস্তে বিভিন্ন কালার আনে, প্রতি বছর একটু একটু করে আপডেট করে। তো বাইকটার সাথে বলতে পারেন ছোটোবেলা যারা যারা এখন বাইক চালায় তারা বুঝতে পারবে যে এই বাইকটা কত আগের মডেল, আর এখন পর্যন্ত মার্কেটে কত সুন্দর রাজত্ব করতেছে এই বাইকটা। এই বাইকটা এক কথায় একটা বাইক না, এর একটা ইমোশন ছেলেদের। এখন পর্যন্ত মার্কেটে যে পরিমাণে এই মনোটন সেল হয়, নিউ সেল হয়, ইউজ সেল হয়, যে পরিমাণ এখনও সেল হয়, আমার মনে হয় যে এখন পর্যন্ত নতুন যে মডেলগুলো আছে ওইটাও এত সেল হয় না, এটা যত যে পরিমাণ সেল হয়। তো এখান থেকে একটা এই যে জলফরিং ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট পানির উপরে, সে একটা আপনার করা বলতে পারেন। রাত্রে মনে হয় এটা চালু হয়, দিনে অফ থাকে। এরকম একটা জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট আশা করি নেই কখনো। তো ভালো টর্ক আছে, এখনও পাওয়ার আছে। যদি গাড়ি যত্ন নেয় তাহলে গাড়ি সার্ভিস দিবে, এটা স্বাভাবিক। আর একটু ক্লাসে একটু হার্ড লাগতেছে, ব্রেকটা একটু দূরে মনে হচ্ছে, কারণ যার বাইক সে তার মতো করে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, আমি বললেই তো হবে না, আমি যদি নিতাম তাহলে আমার মতোই অ্যাডজাস্ট থাকতো এটা। আর অনেকের দেখি যে আমাদের ডিক্সের নতুন যে মডেলগুলো আসে কার্বোরেটর, আবার এফআই ডিক্স, এফআই এবিএস, এই বাইকগুলো দেখবেন অল্প কিলো রাইডে, একটু টান দেখি কেমন, ভালোই আছে এখনও। অল্প কিলো রাইড করলেই পিছের ব্রেকটা প্রেশার কম, অল্প কিলো রাইড করলেই এখন যে নতুন মডেলগুলো আছে ওগুলো অল্প কিলো রাইড করলেই দেখবেন আপনারা যে এই পিছনে সাসপেনশন এগুলা লুজ হয়ে যায়, অতিরিক্ত আপ ডাউন করে। তো তখন দেখবেন পিছনে কেউ যদি বসে সে কমফোর্টেবল ফিল করে না, এবং যদি পিছনে কোনো মালপত্র নিয়ে ওঠা নামা করে, রাইডিং করে, তাহলে দেখবেন প্রচুর খেলে। তো অবস্থায় বসে থাকা যায় না। কিন্তু মনোটনের ক্ষেত্রে এই বাইকটা প্রায় 25 থেকে 30,000 কিলো চলা হয়ে গেছে, এখন পর্যন্ত ওইরকম কোনো সমস্যা হয় না বলতে পারবেন। এখন পর্যন্ত ওইরকম কোনো সমস্যা হয় না। সাসপেনশন এখনও খুব ভালো আছে, যে পিছনে কোনো ওরকম খেলতেছে না,
যে পরিমাণ খেলার কথা এই 25-30 হাজার কিলোতে। মনোটনের সাসপেনশন মেবি সেম সাসপেনশন, কিন্তু হয়তো এটা যত্নের কারণে তেমন লোড নিয়ে বাইকটা চালানো হয় না, যত্ন নেওয়া হয়েছে বাইকটা, এই জন্য এখন পর্যন্ত ঠিক আছে। তো আমি বলবো সবাই বাইক যত্ন নিলে, দেখছেন প্রায় 30,000 কিলো চলা বাইকটা, তো এখন পর্যন্ত সাসপেনশন ওকে। শুধু অ্যাক্সিডেন্ট করার কারণে এই বাইকটা এসএফে কনভার্ট করা ছিল। তো এই অবস্থায় এক ছোটো ভাই আর কি অ্যাক্সিডেন্ট করার পরে বাইকটা ক্ষতিগ্রস্ত হয়, তারপর আবার এই যে মনোটন করে ফেলা হয় এসএফ থেকে। তো এটাই বলবো, যদি বাইকটা যত্ন নেন তাহলে একটা ভালো সার্ভিস পাবেন, সব কিছুই ঠিক রাখা সম্ভব যদি যত্নের উপর। তো চলে আসলাম যেখানে আমরা শ্যুট শুরু করছিলাম ওইখানে। তো মনোটন যারা চালায় তারাই বুঝবেন যে কী পরিমাণ কমফোর্ট, ব্রেকিং সব দিক দিয়ে বেস্ট। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা ধান ক্ষেত আর কি ধান রোপণ করতেছে, কেউ কেউ জ্বালা তুলতেছে, আবার কেউ কেউ দেখতে পাচ্ছেন যেখানে ধান লাগাবে ওই জায়গাটা পরিষ্কার করতেছে। আর এখানে দেখেন একটা গরু ঘাস খাইতেছে। তো একটা সময় এদিকে সব জায়গায় পানি ছিল, একটা সময় এই পুরোটা পানির নিচে থাকে। পানি শুকায় যাওয়ার পরে শীতকালে এখানে তারা ধান রোপণ করে, বিভিন্ন সবজি চাষ করে। তো এরকম বালুর রাস্তা, মাটির রাস্তা এবং সচরাচর এখন কোনো জায়গায় বেশি তেমন একটা দেখা যায় না। আমাদের আশুলিয়ার সাইডে, তারপর কাশিমপুর সাইডে, তারপর রপ্তানির মধ্যেও বিভিন্ন জায়গায় এখনও এরকম গ্রামের ফিল পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি কন্ডা, তারপর হচ্ছে কাশিমপুর তিয়াখালী, তারপর কাশিমপুর নামা, তারপর বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত গ্রামের ছোঁয়া পাবেন। তারপর গাজীপুরের মধ্যে, গাজীপুরের একটু আগেই আপনারা ওই যে বারুইপাড়া, এসব জায়গায় দেখবেন একটা গ্রামের এখনও ফিল পাওয়া যায়। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সামনে দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশ, গরু ছাগল সবাই ঘাস খাইতেছে, ধান কাটা শেষ, আর ওই সাইডটা এখনও পানি আছে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।